এইচএসসি 2025 সালের বাংলা প্রথম পত্রের যে চূড়ান্ত সাজেশন সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দিব। এখান থেকে আশা করছি শতভাগ তোমরা কমন পাবে, এমনকি এটা হচ্ছে ফাইনাল একদম শর্ট সাজেশন। এই সাজেশনটি ফলো করলে আশা করছি তোমরা 2025 সালের এইচএসসি পরীক্ষায় তোমরা কমন পাবে। তো আজকে আমরা দিচ্ছি মূলত বাংলা প্রথম পত্রের যে সাজেশনটি রয়েছে সেটি। তার আগে আমরা তোমাদেরকে জানাবো যে আসলে তোমরা কিন্তু বিভাগটা একটু মেনটেন করো না, যার কারণে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। তো তোমাদের কোন কোন বিভাগ থেকে, অর্থাৎ গদ্য, পদ্য, উপন্যাস এমনকি নাটক থেকে তোমাদের কতটুকু করে প্রশ্ন আসবে সেই পর্যায়টি একটু দেখতে পারো। এখানে তোমরা দেখো বিভাগ ভিত্তিক পাঠ পরিকল্পনা, অর্থাৎ এখানে তোমাদের যতগুলো বিভাগ রয়েছে এখান থেকে কতটি করার প্রশ্ন থাকবে সেই বিষয়গুলি কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিষয়, বিভাগ, এমনকি এখানে রয়েছে বিষয়, কোন বিষয়ে কত বিভাগ কোন রয়েছে সব কিছু কিন্তু ইনফরমেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। মোট অধ্যায় কতটি তোমাদের রয়েছে, সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায় রয়েছে, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এই বছরে আসবে সেই বিষয়গুলি আমরা একটু পর তোমাদেরকে দিচ্ছি। এখন একটু মনোযোগ সহকারে দেখো। এই টেমপ্লেটটি তোমরা যদি না বুঝো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার যে আনসার করতে অনেকটাই তোমাদের টাফ হবে। ওকে, তো এই বিষয়টি তোমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়টি একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। তো এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে হচ্ছে 11টি, তবে এখানে তোমাদের বিভাগ ভিত্তিক কিন্তু এখানে আলাদা করে রাখা হয়েছে। এখানে প্রথম যদি আমরা বিভাগ ধরি, এটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগে তোমাদের থাকবে হচ্ছে গদ্য। এই গদ্যতে আমরা এখানে দেখছি মোট অধ্যায় রয়েছে 6 থেকে 7টি অধ্যায় রয়েছে, এমনকি একটি অধ্যায় মেবি এখানে বাদ হয়েছে 52 যে দিনগুলো রয়েছে সেটি। যাই হোক, তো এখানে তোমাদের এই 6 থেকে 7টি অধ্যায়ের মধ্যে থেকে এখানে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে গদ্য থেকে 4টি। এই 4টি অধ্যায় থেকে তোমাদেরকে এখানে 4টি গদ্য যে প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের প্রশ্ন থেকে আনসার করতে হবে 2টি। অবশ্যই এটি বাধ্যতামূলক, 4টি থেকে 2টি আনসার করতে হবে, এটা অবশ্যই তোমরা খেয়াল করবে। এছাড়া এখানে খ বিভাগে তোমাদের এখানে থাকবে কবিতা। কবিতাতে এখানে তোমাদের প্রশ্ন আসবে 3টি। এই 3টি প্রশ্ন থেকে তোমাদেরকে আনসার করতে হবে 2টি। এই হচ্ছে আমরা 2 2 4টি প্রশ্ন কিন্তু এখানে তোমাদেরকে বাধ্যতামূলকভাবে আনসার করতে হবে। তারপর বাধ্যতামূলক যে বিষয়টি এখানে করা হয়েছে, গ বিভাগে উপন্যাস থাকবে 2টি প্রশ্ন, অর্থাৎ তোমাদের লাল সালু এখানে উপন্যাস রয়েছে। তো এছাড়া কিন্তু একটি নাটকও কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমাদের উপন্যাস থেকে 2টি আসবে, 2টো থেকে অবশ্যই বাধ্যতামূলক একটি আনসার করতে হবে। এমনকি নাটক থেকেও কিন্তু এখানে 2টি প্রশ্ন আসবে, 2টি থেকে একটি আনসার করতে হবে। এখানে তোমরা গদ্য, পদ্য, এমনকি কবিতা বা উপন্যাস, তোমাদের নাটক রয়েছে, এখানে তোমাদের এইভাবে বিভাগ অনুসারে এখানে 6টি প্রশ্ন কিন্তু এখানে আনসার রয়েছে। এখন কথা হচ্ছে 11টি প্রশ্ন থেকে 7টি প্রশ্ন আনসার করার কথা কিন্তু এখানে বলা হবে। তো এখানে 6টি এখানে বাধ্যতামূলকভাবে এইভাবে তোমরা আনসার করবে। পরবর্তী যে একটি বাকি থাকলো, এই একটি তোমরা যে কোনো বিভাগ থেকে তোমরা কিন্তু আনসার করতে হবে তোমাদের প্রয়োজন অনুসারে। ওকে, তো এখন আমরা দেখে দিচ্ছি আসলে কোন বিভাগে কোন কোন অধ্যায় থেকে তোমাদের এই বছরে প্রশ্ন থাকবে সেই বিষয়টি। তো তোমাদের বাংলা প্রথম পত্রের তোমাদের কতগুলো অধ্যায় রয়েছে বা কবিতাগুলো রয়েছে, কী কী নাটক রয়েছে, এই সব কিছুর যে সিলেবাস রয়েছে আমরা কিন্তু অলরেডি এখানে ওপেন করেছি। অলরেডি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি রয়েছে এটি। তো এখানে হচ্ছে তোমাদের সকল যে সাজেশনগুলোর এখানে শর্ট সাজেশনটা আমরা এখন তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় বাংলা এমনকি প্রথম পত্র রয়েছে, বিষয়গুলো দেখতে পাচ্ছ পূর্ণমান কিন্তু তোমাদের নম্বর রয়েছে 100 মধ্যে হচ্ছে তোমাদের 70 মার্ক হচ্ছে লিখিত, এমনকি তোমাদের এখানে ব্যবহারিক কোনো নাম্বার থাকছে না, এমনকি এমসিকিউ থাকবে 30। এই হচ্ছে তোমাদের এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের কোন কোন অধ্যায়ে তোমাদের এমসিকিউর জন্য পড়তে হবে, এমনকি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে এখানে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমেই আমরা দেখাচ্ছি এই গদ্য যে রয়েছে, গদ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অপরিচিতা রয়েছে, বিলাসী রয়েছে, আমার পথ, মানব কল্যাণ, মাসি পেশি, 52 দিনগুলি কিন্তু অলরেডি এখানে বাদ দেওয়া হয়েছে, এখান থেকে এই বছরের প্রশ্ন করা হবে না। তারপর হচ্ছে রেনকোট, এই হচ্ছে এখানে তোমাদের 60টি এখানে এখানে গদ্য রয়েছে, এখান থেকে একটি বাদ দিলে এখানে 6টি রয়েছে। 6টি থেকে তোমাদেরকে এখানে 4টি প্রশ্ন কিন্তু এবছর আসবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অধ্যায় হচ্ছে এখানে অপরিচিতা, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকতেছে, এমনকি এখানে বিলাসী থেকে একটি প্রশ্ন থাকবে। এই দুটি এখানে গদ্য অবশ্যই তোমরা একটু ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলি কমন আসার চান্সেস অনেকটা বেশি রয়েছে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসি পিসি, এমনকি এখানে মানব কল্যাণ রয়েছে, এছাড়া এখানে রেনকোট রয়েছে, এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলি করা হবে। ওকে, তো বেশি তোমরা জরুরি গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে অপরিচিতা থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে, এই বছর কিন্তু প্রশ্নগুলো করা হবে, এমনকি এখানে বিলাসী থেকে এই দুইটা অধ্যায় বেশি একটু মনোযোগ সহকারে পড়বে। এছাড়া এখানে মাসি পিসি রয়েছে, এমনকি রেনকোট রয়েছে, এই গদ্যগুলি তোমরা পড়বে, এখান থেকে তোমরা কমন পাবে।
তো তোমরা যদি একটু কষ্ট করো, আশা করছি এখান থেকে তোমরা সকল কিছু আ আ প্রশ্নগুলি কমন পাবে। এছাড়া তোমরা যারা সবগুলো প্রশ্ন পড়বে না বা ৪ টি থেকে ২ টি যারা দিবে যেন ২ টি পড়ে, সেক্ষেত্রে তোমরা ভালো করে এই অপরিচিত এমনকি বিলাসীটা পড়লেই আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এখন আমরা আসবো তোমাদের যে পরবর্তী যে পদ্য বা কবিতা রয়েছে সেখানটাতে। তো আমরা যদি কবিতা একটু দেখি, এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কবিতা রয়েছে। কবিতা রয়েছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, এমনকি রয়েছে তাহারই পরে মনে, ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি, এমনকি আমি কিংবদন্তির কথা বলছি। তো এখানে প্রথমে আমরা যে বিষয়টি আমরা তোমাদেরকে বলছি, এখানে আমরা যদি বলি প্রথমে যে গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে বা পদ্য রয়েছে, এখানে সোনার তরীটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এমনকি এইখানে গুরুত্বপূর্ণ রয়েছে তাহারই পরে মনে, এটা তোমরা পড়বে। এমনকি ১৮ বছর বয়স, এটা তোমরা পড়বে। এমনকি এখানে ফেব্রুয়ারি, এইখানে আমরা যেটা বললাম সোনার তরী, এমনকি এখানে তাহারই পরে মনে, ১৮ বছর বয়স, এমনকি এখানে রয়েছে ফেব্রুয়ারি। তো এখানে এই ৪টা পড়লেই কিন্তু তোমাদের এখান থেকে ৩টি অনায়াসই কমন পড়া যাবে। তারপর যারা একটু শর্ট করে পড়তে চাও, তোমাদেরকে আমরা বলবো সোনার তরীটা অবশ্যই পড়বে। এমনকি এখান থেকে তোমরা তারই মনে পড়ে, এছাড়া ১৮ বছর বয়সী ৩টি তোমরা পড়তে পারো। এখান থেকে এবছরের জন্য অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, এই বিষয়গুলো তোমরা পড়বে। এটা হচ্ছে কবিতা গেল। এখন আমরা আসি, এখানে গুরুত্বপূর্ণ যে একটা ইয়া রয়েছে উপন্যাস, এমনকি নাটক। এখানে তোমরা নাটকের মধ্যে আমরা যদি বলি, এখানে লাল সালু, এমনকি সিরাজউদ্দৌলা, ২টি থেকেই কিন্তু তোমাদের এখানে উপন্যাস থেকে থাকবে ২টি, এমনকি নাটক থেকেও কিন্তু থাকবে ২টি। এই ২ কিন্তু ৪টি এখানে রয়েছে। এমনকি এখান থেকে অবশ্যই তোমরা বাধ্যতামূলকভাবে একটি করে আনসার করতে হবে। তো তোমরা এই যে উপন্যাস এমনকি নাটক কীভাবে আসলে পড়বে, এখানে কিন্তু পুরো নাটক থেকে তোমাদের এভাবে প্রশ্ন করা হবে। তবে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে কেন্দ্র করে প্রশ্নগুলি করা হয়ে থাকে। এই বিষয়টি তোমরা কিন্তু অনেকেই জানো না। তবে এই চরিত্রগুলো তোমরা এখানে উপন্যাস কিংবা নাটকগুলোর যে চরিত্রগুলো রয়েছে বা কোন কোন গল্প কোন সময় হচ্ছে, এই বিষয়গুলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রশ্নগুলি করা হয়ে থাকে। তো কীভাবে আসলে প্রশ্নগুলি করা হয়ে থাকে আমরা তোমাদেরকে একটু সাজেশনটা দিয়ে দিই। অর্থাৎ এই উপন্যাস এমনকি নাটকের যে চরিত্রগুলো বা কীভাবে আসলে প্রশ্নগুলি করা হবে সেই বিষয়টি একটু দেখাচ্ছি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ উপন্যাস হচ্ছে লাল সালু। তো কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, এখানে ৪ ও ৫ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এমনকি এইখানের এই লাল সালুর যে উপন্যাস রয়েছে, এখানে মজিদের যে চরিত্রটা রয়েছে, এটা একটু মনোযোগ সহকারে একটু ভালোভাবে একটু খেয়াল করবে। মজিদের আসলে কী চরিত্রটা ছিল, কী সে করেছে, কোন সময় কোন কাজের সাথে ইনভলভ রয়েছে, সকল চরিত্রটা কিন্তু তোমরা এখানে তোমরা বিশ্লেষণ করবে, এমনকি ভালোভাবে পড়বে। এখান থেকে কিন্তু চান্সেস রয়েছে, একটি প্রশ্ন কিন্তু আশা রয়েছে। মজিদ কিন্তু প্রধান চরিত্র হিসাবে লাল সালুতে উপন্যাস হিসেবে রয়েছে। তারপর হচ্ছে প্রতারণার ধর্মীয় রূপ, কী কী কারণে এরকম প্রতারণার যে ধর্মীয় রূপটা হচ্ছে, এটা তোমরা একটু পড়বে। এমনকি গ্রামীণ সমাজের বাস্তবতা, অর্থাৎ লাল সালু উপন্যাসের যে গ্রামীণ যে বাস্তবতা, সেই বিষয়গুলি কেন্দ্র করে কিন্তু প্রশ্ন আসবে। এই বিষয়গুলো তোমরা দেখবে। এছাড়া এখানে নাটক যে সিরাজউদ্দৌলা রয়েছে, এখানে সিরাজউদ্দৌলার যে নেতৃত্বটা আসলে কী পর্যায়ে ছিল, কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, এই সকল সিরাজউদ্দৌলার যতগুলো এখানে নেতৃত্ব বা সিরাজউদ্দৌলার যে কাহিনীগুলো রয়েছে, এই বিষয়গুলি তোমরা একটু এই চরিত্রগুলো পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া হচ্ছে বিশ্বাসঘাতকতা কে করেছিল, এই বিষয়গুলি কিন্তু তোমরা জানতে হবে। এটা নাট্য রূপকলা ও চরিত্র বিশ্লেষণ বা চিত্রাঙ্কন সবকিছু কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তো এই আসলে এক একটা চরিত্র এক একটা প্রশ্ন কিন্তু এভাবে, তো যেভাবে বললাম উপন্যাস এমনকি নাটকের যে চরিত্রগুলো নিয়ে তোমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে, এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলি আসা হবে। আর এখানে তোমাদের এমসিকিউর জন্য যেই পার্টগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটার হচ্ছে প্রথম হচ্ছে অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, এমনকি এখানে রয়েছে রেনকোট। এখান থেকে বেশি পরিমাণে তোমাদের এমসিকিউগুলো কিন্তু পাওয়া যাবে। এছাড়া তোমাদের এখানে পদ্য বা কবিতার মধ্য থেকে এখানে রয়েছে সোনার তরী, বিদ্রোহী, এমনকি এখানে প্রতিদান রয়েছে। এই যে কবিতাগুলো রয়েছে, এখান থেকে বেশি পরিমাণে তোমাদের এমসিকিউগুলো থাকা হবে। তবে এখানে গদ্য এমনকি পদ্য থেকে তোমাদের ৮ থেকে ৯টি তোমাদের করে কিন্তু এখানে এই এমসিকিউগুলো থাকবে। তো পদ্য থেকে থাকবে ৮ থেকে ৯টি, এমনকি গদ্য থেকে থাকবে ৮ থেকে 9টি। এছাড়া বাকি যেই তাকে হচ্ছে তোমাদের ১০ থেকে ১২টি এমসিকিউর মতো, সেই এমসিকিউগুলো তোমাদের এখানে থাকবে হচ্ছে সহপাঠ থেকে। সহপাঠ হচ্ছে এখানে তোমাদের উপন্যাস
এখানে লাল সালু, এমনকি নাটক হচ্ছে এখানে সিরাজউদ্দৌলা। এখান থেকে তোমাদের এখানে থাকবে হচ্ছে 10 থেকে 12টি এখানে এমসিকিউ। এই চরিত্রগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এখানে যে এমসিকিউগুলো অনেক সহজ আসে, এমনকি এখানে কেন্দ্র করেই কিন্তু সবকিছু সহজভাবে প্রশ্নগুলো আসে। আশা করি চরিত্রগুলো মনে রাখলে, এমনকি কাহিনীগুলো যদি তোমরা একটু পড়ো তাহলে কিন্তু তোমাদের এই সহপাঠের যে এমসিকিউ এটা কিন্তু খুবই সহজ রয়েছে, এগুলি কমন পেয়ে যাবে। তো আশা করছি তোমরা এই পুরো সাজেশনটি তোমরা ফলো করলে তোমরা শতভাগই কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে পাবে, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।